মানুষের চাওয়া পাওয়া নিয়েই সরকার, আর গলা না ফাটিয়ে মানুষের দাবি মিটে যাওয়াই বিকশিত ভারতের নমুনা। বুধবার খোয়াইয়ের পুরান বাজারে 4,32,00,000 টাকা বরাদ্দে নবনির্মিত টার্মিনাল ভবনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বললেন রাজ্য সরকারের বন, পরিবেশ, প্রযুক্তি ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। নবনির্মিত এই ইন্টিগ্রেটেড মোটর স্ট্যান্ডে গাড়ি পার্কিং থেকে শুরু করে মোটর শ্রমিকদের বিশ্রামাগার সহ অত্যাধুনিক সুবিধা থাকবে। এদিন জিরানিয়ায় এক ভার্চুয়াল অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বক্তব্যে মন্ত্রী জানান, মানুষের চাওয়া পাওয়া নিয়েই সরকার। বর্তমান সময়ে না চাইতেই পাওয়া যাচ্ছে, এর জন্য গলা ফাটাতে হয় না। প্রান্তে কোথায় কি জিনিসের দরকার এটা ঠিক ফিক্সড হয়ে সেখান থেকে চলে আসছে। আমাদের মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীরা, বিধায়করা, অফিসারগণ যে সমস্ত তথ্য দিয়ে সেখানে আমরা আমাদের দাবি উত্থাপন করছি, তাতেই গলা না ফাটালেও এই ধরনের ট্রান্সপোর্ট ভবন বা এই ধরনের পার্কিং নির্মাণ হয়েছে। এইটা হচ্ছে উজ্জ্বল ভারত, এই যে বিকশিত ভারত। বিকাশ কি এমনিতেই হবে? বাবার কাছে চাইতে চাইতে টাকা পেলাম না, আমি বলবো আমার বাবা খুব ভালো, বললাম উদাহরণ দিয়ে। তো এই যে সরকার, আজকে ভারতবর্ষের সরকার, ত্রিপুরা রাজ্যের সরকার, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে মানুষের আর্তনাদ যেন আমরা বুঝতে পারি। নিজের থেকে, মানুষের থেকেই আমরা জন্ম নিয়েছি। এমএলএ মন্ত্রী আজকে আমাকে কি বলছে, বনমন্ত্রী, সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্টার। আপনারা দেখেছেন আমি কোনোদিন মিনিস্টারও ছিলাম না, এমএলএও ছিলাম না, তারপরেও তো কথা বলতাম। এবং মানুষই আমাদের জন্ম দিয়েছে, আজকে মন্ত্রিত্বে গেলাম। তো মানুষের আর্তনাদ আমাদের বুঝতে হবে, তাদের যে চাওয়া পাওয়া, এটাকে নিয়েই তো সরকার। তো দৃষ্টান্ত, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই সরকারের, যে আমরা গলা না ফাটিয়ে, চিৎকার না করে এই ব্যবস্থাপনাগুলো হচ্ছে। এবং আমি আশাবাদী আগামী দিন শুধু পরিবহন দপ্তরের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই জেলা জেলাশাসক চান্দি চন্দ্রন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।